হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি এখন দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে 11:30, চলে এসেছি শীতলা মায়ের মন্দিরে পুজো দিতে। তো বাড়ি থেকে বেরোনোর সময় এতটা পরিমাণে তাড়াহুড়ো ছিল, তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো একেবারে মন্দিরে এসেই তোমাদের সামনে সবটুকু শেয়ার করছি। তো আমাদের বাড়ি থেকে এই মন্দিরটা বেশি দূর নয়, পায়ে হেঁটে এলে একটু মনে হয় যেন প্রচুর রাস্তা, কখন শেষ হবে, কিন্তু টোটোতে এলে ওই 5 মিনিট কি 10 মিনিট লাগে। তো আজকের কিন্তু আমি খালি পায়ে হেঁটে এসেছি এতটা দূর পুজো দিতে। কষ্ট তো এখন মনে হয়নি, পরে হয়তো কষ্ট হবে। আর হ্যাঁ, এই শীতলা মায়ের মন্দিরে এই জিনিসটা আমার কিন্তু দারুণ লাগে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আমি দেখি প্রচুর পরিমাণে পায়রা। তো যার যেরকম মানসিক থাকে, মানসিক পূর্ণ হলে এই পায়রা উড়িয়ে দিয়ে শোধ করে দিয়ে যায়। প্রচুর পায়রা, যার যেমন মানসিক থাকে, মানসিকগুলো পূর্ণ হয়ে গেল, তারপর যে যার মতন পায়রা ছেড়ে দিয়ে যায়। আর অনেক পায়রা অন্যদিকে উড়ে গেছে, কিন্তু প্রচুর পরিমাণে পায়রা আছে। আমি তো অনেকবার এসেছি এই মন্দিরে, তো আমি কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে এসেছি, যেহেতু মঙ্গলবার শনিবার এই মন্দিরে প্রচুর ভিড় হয়। তো এসে যখন দেখি পুজো শুরু হয়নি, প্রসাদ কাটা হয়নি, বেশ ভালো চুপচাপ বসে আছি মন্দিরে। আর একদম সামনে থেকে মন্দিরে দেখালাম, আর শীতলা মাকেও সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই সুযোগ সব সময় দেয় না, যেহেতু মন্দিরটা একেবারে ফাঁকা আছে, সেহেতু আমি পুরোহিত মশাইকে বললাম যে আমি একটু সামনে থেকে মাকে প্রণাম করব আর একটা ফটো তুলবো, ভিডিও করব। বলছে ঠিক আছে। তো পারমিশন নিয়েই আমি এই জিনিসটা করলাম আর তোমাদেরকে দেখালাম। তো শীতলা মা আমার পরিবারের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বিপদের হাত থেকে সবাইকে সবসময় একদম দূরে রাখুক, সবসময় সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তো মনটা খুব খারাপ লাগছিল, অনেক দিন থেকেই বাড়িতে ভালো লাগছিল না। সেই 4 দেওয়ালের মধ্যে কাজকর্ম সবসময় একঘেয়েমি লাগছিল। তো মনে হচ্ছিল কোথাও ঘুরতে যাব, কিন্তু ইচ্ছে থাকলেও যে উপায় নেই। কোথাও ঘুরতে যাব বললেও পিছুটান অনেক চলে আসে। তো তার জন্য মন্দিরেই আজকে চলে এলাম। এখন বাজে 1:42, এইমাত্র মন্দির থেকে এলাম আর হেঁটে এসছি। মাঝখানে একটা টোটো পেয়েছিলাম, কিছুটা রাস্তা এসছি বাড়ি, কিন্তু হেঁটে এসছি, পায়ে পুরো ফোস্কা পড়ে গেছে। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, আর মন্দিরে যাওয়ার সময় তো এতটুকু সময় পাইনি যে ভিডিও করব। তো এখন খুব খিদে পেয়ে গেছে, এসে একটু জল খেলাম, আর এখন ঠাকুরের প্রসাদটা খাবো। প্রসাদটা খেয়ে তারপরে ভাত খাবো। তো দুপুরে কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো আগে প্রসাদটা খাবো, তারপর এত কষ্ট করে এসছি, পুজো দিয়েছি, প্রসাদটা না খেলে ভাত খাওয়া যাবে না। তো চলো, আজকে দুপুরে 2টো তরকারি ভাত করা হয়েছে। আজকের আর বেশি কিছু রান্না করা হয়নি। এদিকে ডাল রয়েছে আর শাকের তরকারি। তো চলো এখন খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 6টা। তো সন্ধ্যে 6টা মানেই আমার টিউশনের স্টুডেন্টরা সবাই চলে আসে আর আমাকে পড়াতে বসে যেতে হয়, মানে সব দিক সামলাতে হয়। মন্দিরে গিয়েছি, এসে খেয়ে এতটুকু রেস্ট নেইনি, কারণ ভিডিও এডিট করা বাকি ছিল। তারপর বিকেলে বাড়িতে যা যা কাজকর্ম ছিল সেগুলো করেছি। তো তারপরে একটু চা খেয়েই পড়াতে বসে গেছি। এখন বাজে 8:42, এইমাত্র টিউশন ছাড়লাম। প্রত্যেক দিন 9টায় ছাড়ি, আজকে প্রচুর ঠান্ডা পড়েছে আর বসাও যাচ্ছে না। এমনিতেই 6টা থেকে টিউশন পড়ে, 9টার আগেই কমপ্লিট হয়ে যায়, তাও একটু বেশিক্ষণ পড়ায়, যেহেতু সামনে থেকে এক্সাম আছে আর কিছুদিন পরে। তো পড়ানো কমপ্লিট হলো, আর বিশ্রাম নেওয়ার মতন সময় নেই। পড়ানোর পরে মাথাটা কেমন একটা হয়ে যায়, এতগুলো বাচ্চাকে পড়ানোর পরে। অনেকগুলো কাজ বাকি আছে। এখন মা একটু ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে। তো বিকেলে মা সবজি বাজার করে নিয়ে এসছে, এখনও সেগুলো গোছানো হয়নি, সমস্ত ব্যাগ পড়ে আছে, সেগুলোকে গোছাবো। এই যে সবজি ট্রে বের করলাম। শীতকালে এখন বেশি সবজি আর ফ্রিজে রাখি না, নষ্ট হয় না, যে কটা রাখার সে কটাই রাখি। তো এই ব্যাগে অনেক কিছু আছে। এই যে বেগুন, বেশ বড় বড় সাইজের বেগুন নিয়ে এসছে। শীতকাল মানেই তো বেগুন পোড়া, বেগুনি এসব খেতে হবে। এখানে বেগুন, উচ্ছে আর শসা। আর একটা ব্যাগে কি আছে দেখি।
এইদিকে রয়েছে টমেটো, গাজর আর বিম নিয়ে এসছে। তো বিমসটা অনেক দিন পরেই এলো, অনেক দিন পরে বলতে প্রথমেই এলো। আর টমেটোর দাম তো বেশ বেড়েই চলছে, খুব কম পরিমাণেই টমেটো নিয়ে আসা হচ্ছে। বেগুনগুলো কিন্তু আজকে দারুণ আছে, বেশ বড় বড় বেগুন পোড়া, খেতে তো দারুণ লাগছে। আজকের খেয়ে তো যা লেগেছে না। আর এদিকে আছে এই যে শাক আছে, দুয়াটি শাক আছে। এটা আলাদা শাক আর এটা কুলেখাড়া শাক, দুয়াটি নিয়ে এসছে। ওই মুসুর ডালের সঙ্গে সেদ্ধ করে মাখিয়ে খাওয়া হয়, বেশ ভালো লাগে খেতে। আর এমনিতেই কুলেখাড়া শাকের পাতা মিক্সিতে করে পেস্ট করে জলটাও খাই আমি। আর এদিকে রয়েছে ব্যাগের মধ্যে আলুটাকে এই সবজি ট্রেতে রাখবো না, অন্য জায়গায় রাখবো। আর এদিকে রয়েছে ডাল শেষ হয়ে গেছিলো। এখানে জিরে আছে আর সানরাইজের লাল মির্চি পাউডার। এই হচ্ছে আজকের সবজি বাজার। তো এবারে রাতে রান্না বান্না শুরু করা যাক। সবজি কাটা হয়ে গেছে আর এই সবজির মধ্যে রয়েছে গাজর, শিম, বিম, বেগুন আর শালগম। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা বানাবো আর রুটিও করতে হবে আজকে। সবজিটা প্রেসারে সিটি মেরে নেব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই ঠান্ডার সময় এই জায়গাটা রান্না খাওয়া খুবই কষ্ট হয়, কারণ টালির ফাঁক দিয়ে প্রচুর বাতাস, কুয়াশা সব কিছু তো আসে আর বসা যায় না বেশিক্ষণ। তো প্রেসারে সিটি পড়তে পড়তে এখানে আমার আটাটা মাখানো হয়ে যাবে। তো এই রকম করে কাজকর্ম তো মায়ের কাছ থেকে শিখেছি, যে একটা করতে করতে বসে থাকলে হবে না, বাকি কাজগুলো কিন্তু করে নিতে হবে এইভাবে। তো চলো আটাটা মেখে নিই আর রুটিটা ঝটাপট করে নেব, দিয়ে গরম গরম খেয়ে নেব। আর এই রকম সবজিটা সব দিনই বানানো হয়, শুধু শীতকাল নয়, সব দিনই গরমকালেও এই সবজিটা বানানো হয়। তো এখানে নিয়ে নিয়েছি লঙ্কা আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি। কড়াইতে তেলও গরম হয়ে গেছে। তো ঝটাপট এবারে রান্নাটা হয়ে যাবে, যেহেতু প্রেসারে সিটি মেরে নিয়েছি 2-3টে, সবজিটা সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। সবজিটা রান্নার পরে দেখলাম যেন একটু কম পরিমাণ হচ্ছে, কারণ মা তো একটু বেশি পরিমাণে সবজি খায়, রুটি 2 পিস খায়। তার জন্য একটু বেগুন কেটে নিলাম, বেগুন একটু ভাজা করে নেব। লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। আর শীতের দিনে বেগুন যেভাবেই খাওয়া হবে সেভাবেই ভালো লাগবে। তো আজকে বাজার থেকে যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো কেটে নিলাম, একটু লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নেব, ব্যাস রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে। একটু পেঁয়াজও দিয়ে দেবো। রাতে রান্না বান্না একেবারেই কমপ্লিট, সবাই চলে এসেছি খাবারের টেবিলে। আর একটু স্যালাড কেটে নিলাম। এমনিতেই দুপুরে রাতে 2 বেলাই স্যালাডটা কাটি, কারণ মায়ের সুগার আছে, প্রত্যেক দিনই শশাটা মাকে দেওয়া হয়। আর যেই সবজি তরকারিটা বানিয়েছিলাম, এই যে সবজি তরকারি একদম গরম গরম, ওপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর বেগুন সুন্দরী বানাইনি, বেগুনটাকে সুন্দরী মতন করার চেষ্টা করেছিলাম, কিন্তু এতটুকু হাতে টাইম নেই, অনেক দেরি হয়ে যাচ্ছে আর খিদেও পেয়ে গেছে। আর সঙ্গে রয়েছে গরম গরম রুটি। তো চলো তাড়াতাড়ি এখন ঝটাপট খেয়ে নিই, প্রচুর পরিমাণে এখানে ঠান্ডা, এখানে বসে খাওয়াই যাচ্ছে না। এখন বাজে 10:30, খাওয়া দাওয়া কমপ্লিট। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সমস্ত বাসন মেজে চলে এসেছি লেপের মধ্যে। হাতগুলো বরফ হয়ে যাচ্ছে, তার জন্য আগে লেপের মধ্যে বসছি এখন, তারপরে বিছানাটা করব, দিয়ে ঘুমিয়ে পড়বো। আজকে শুয়ে পড়লে একদম শেষ, সারাদিন এতটুকু বিছানা কি জিনিস দেখা হয়নি। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকের এই পর্যন্ত। কালকে আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এইটুকু সময়ের মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।